মেহুলি, বাবা 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 প্লিজ আপনি ঝলমলকে বাঁচিয়ে নিন প্লিজ বাবা। বাবা বাবা প্লিজ কিছু একটা করুন, আমার ছেলেটাকে বাঁচানো। আমি পারবো না বাঁচতে ওকে ছাড়া, প্লিজ বাবা প্লিজ কিছু করো। মেহুলি প্লিজ তোমরা কান্নাকাটি বন্ধ করো। এটা শহরের সব থেকে বড় হসপিটাল। তাছাড়া ডাক্তার সামন্ত দেখছেন, উনি এখানকার নাম করা ডাক্তার। আমি ওনাকে বহু বছর ধরে চিনি। শক্ত হও মেহুলি, শক্ত। ওই তো ডাক্তার সামন্ত। ডাক্তারবাবু, আমার নাতি এখন কেমন আছে? ডাক্তার সামন্ত, যেভাবেই হোক আমার নাতিকে আপনি বাঁচান। আমার বংশের প্রদীপ আপনার হাতে। আপনি মেডিকেল বোর্ড বসান, যেখান থেকে খুশি যে কোনো স্পেশালিস্টকে ডাকুন, কিন্তু আমার নাতিকে বাঁচান। সাপে কাটা রোগী ডাক্তার বুদ্ধিতে কি বা করতে পারবে? এই বিষ হরণ করতে পারেন শুধু বিশ্বহরি মা। কিন্তু সে কথা বললে এরা তো বিশ্বাস করবে না, উল্টে ওই খান্ডার নিয়ে আমাকে যা নয় তাই বলবে। ওদের তো ডাক্তারেই খালি ভরসা। দেখুন, আমি আপ্রাণ চেষ্টা করছি, অ্যান্টিভেনাম দেয়া হয়েছে। দেখুন, অতটুকু বাচ্চা ওর শরীরে কতটা ধকল সইতে পারবে সেটা আমি জানি। আচ্ছা, ওই মহিলা কি এসছেন যার কথা বলছিলাম তখন? মহিলা? কোন মহিলা? না, কোনো মহিলা আসেনি আর আসবেও না। আর আমি বুঝতে পারছি না আপনারা কেন বারবার ওর নাম নিচ্ছেন। ও কি ডক্টর না নার্স? আপনারা প্লিজ বাবা যেটা বলেছে সেটা করুন, মেডিকেল বোর্ডের মিটিংটা বসান। আপনারা বুঝতে পারছেন আমার ছেলের জীবনের ব্যাপার এটা। দয়া করে প্রত্যেকটা সেকেন্ড, প্রত্যেকটা মিনিট মনিটর করুন। ইম্পর্টেন্ট কাজটা না করে আপনারা তখন থেকে মহিলা মাই ফুট, প্লিজ ইম্পর্টেন্ট কাজটা করুন। ম্যাডাম আমার কথাটা একটু শুনুন না ম্যাডাম, আমি কিছু বলতে চাই, একটু শুনুন না আমার কথাটা। একে দেখতে পাচ্ছেন না একজনের সাথে কথা বলছি? দাঁড়ান, একটু দাঁড়ান, আপনি শুনুন না, দাঁড়ান। এখানে তো কিছুই বলা গেল না। ঝলমল কোথায় আছে কি করে বুঝবো? লাইনে দাঁড়িয়ে থেকে জিজ্ঞেস করবো, এখন তো সেই সময়টুকু নেই। দাদা দাদা একটা বাচ্চা ছেলে ওকে না ছাপা কেটেছে, কোথায় নিয়ে গেছে একটু বলতে পারেন? না, আমি দেখিনি, বলতে পারবো। দেখিনি, বলতে পারবেন না? দাদা একটা বাচ্চা ছেলে, খুব বেশি বয়স, ওকে না সাপে কেটেছে, কোন দিকে নিয়ে গেছে আমাকে একটু বলতে পারবেন? না, দেখিনি। দাদা একটা বাচ্চা ছেলে, ওকে এখানে নিয়ে এসছে, কোথায় নিয়ে গেছে আমাকে একটু বলবেন দয়া করে। আপনি কি সাপে কাটা বাচ্চাটাকে খুঁজছেন? হ্যাঁ, ওর নাম ঝলমল, ওকে সাপে কেটেছে। ওই সোজা গিয়ে ডান দিকে, কিন্তু বাচ্চাটার অবস্থা খুবই খারাপ, বাঁচার আশা খুব কম। না, খবরদারি কথা বলবেন না আপনি। আমার জলমলে কিচ্ছু হয়নি, জলমল ঠিক আছে। আমি জগন্নাথ, আমার জলমল কেন করবে এটা? আমার জলমলে খেয়াল রাখো তুমি। জলমল আলো মা এসে গেছে। জলমল আমি আসছি তোর কাছে। জলমল তোর আলো মা এসে গেছে। জলমল সে কি? আমি তো জানতামই না। মেহুলি, ডাক্তারবাবু বড় বৌমাকে খবর দিতে বলেছিলেন, তোমার তো তক্ষুনি ফোন করা উচিত ছিল। মেহুলি তুমি বুঝতে পারছো না, এটা একটা সংকটজনক পরিস্থিতি। আলো চোর হোক, বস্তির মেয়ে হোক, আর যাই হোক, সে যদি আমার নাতির প্রাণ বাঁচাতে পারে, তোমাকে পায়ে ধরতে হলে আলো তুমি তাই ধরবে। বৌদি তুমি এসে গেছো বৌদি, থ্যাংক গড। বৌদি ঝলমলে ওই কেবিনে আছে বৌদি, প্লিজ তুমি একবার দেখো না, বারবার তোমার নাম নিচ্ছে, প্লিজ বৌদি যাও। আমি যাচ্ছি। ঝলমল যা। কোথাও যাবে না তুমি এক পাও বাড়াবে না ঝলমলের দিকে। আমাকে যেতে দে, তোর যা বলা হয় তুই আমাকে বল, আমি সবটা শুনবো। ঝলমলকে আমাদের মাঝে আনিস না, দয়া কর। আমি তোমার কোনো কথা শুনতে চাই না। মেহুলি জেদ করো না, ওকে যেতে দাও ভেতরে। আই বেগ ইউ মেহুলি, প্লিজ এরকম করো না, প্লিজ এরকম করো না, ফর গড সেক। দেখো বৌদি যখন চলে এসেছে, বৌদিকে একবার দেখতে দাও ঝলমলকে, প্লিজ। আমি কারুর কোনো কথা শুনতে চাই না, বন্ধ করো তোমরা। ছোট আমি একবার ঝলমলের কাছে যাবো, আবার চলে আসবো। তোমার এই নাকামিটা বন্ধ করে তুমি যাবে এখান থেকে। আমি তো তুমি বুঝতে পারছো না, আমার ছেলেটা আজকে এই অবস্থা তোমার জন্য। বুঝতে পারছো তো? তুমি বস করে আজকে ওকে এই পরিস্থিতিতে নিয়ে এসছো। কি করলে তুমি? নোংরা ছোট লোক মহিলা।
তুমি? এটা কি করলে, কেন করলে? দিদিভাই, আমার ছেলে আমাকে আর চিনতে পারে না। ও সারাক্ষণ খালি আনো আনো। তোমার জন্য আজকে আকাশ স্কুল থেকে পালিয়ে গেল, তোমার জন্য আজকে ওকে সাপের ছবল খেতে হলো। বুঝতে পারছো তুমি সেটা? তুমি আর কত বড় ক্ষতি করে দিলে। তোমাকে বস করে ওর মাথাটা খেয়ে লাভ হলো না, না ওইটা থেকে তোমার শান্তি হলো না, ওকে তুমি মৃত্যুর দিকে ঠেলে দিলে। আমার ছেলেটাকে শেষ করে দিলে। তুমি এটা ডাইনি। যা বলার হয় তুই আমাকে বল, যা বলার হয় তোর যা ইচ্ছা হয় তাই বল। আমাকে শুধু একবার আমার বাচ্চাটাকে দেখতে দে, একবার ঝলমলকে দেখতে দে। আমি তোর পায়ে পড়ি, আমি তোর পায়ে পড়ছি। না দিদিভাই, তুমি যাবে না। তুমি যা, ঝলমলকে শেষ করে দেবে। না মেহুলি, বৌদিকে যেতে দাও। ঝলমল, ঝলমল আমি এসে গেছি। ঝলমল বাইরে থেকে পেশেন্টে হাত দেওয়া যায় না। আপনি প্লিজ বাইরে যান। না শুনুন শুনুন, আমি আলুমা, ও আমার কথা বলছে, আমাকে একটু ওর কাছে যেতে দিন। ঝলমল ঝলমল ঝলমল, এই তো ঝলমল। হ্যাঁ ঝলমল বাবু, আমি এসে গেছি, কথা বল আমার সাথে। আমার দিকে তাকা। ও ঝলমল, ঝলমল কথা বল না আমার সাথে। হ্যাঁ ওরম করে আছিস কেন? কথা বল। ও ঝলমল, আমার দিকে তাকা বাবা। এই তো তোর আলুমা এসে গেছে। ও ঝলমল, ঝলমল। ডাক্তারবাবু চোখটা বন্ধ করে ফেললো কেন? এখন তো তাকিয়েছিল। আপনি শুনুন, আমায় দেখতে দিন। আপনি শুনুন একটু। দেখুন, অনেকটা বীজ গেছে ওর শরীর। আমাদের একটু সময় দিন, আপনি বাইরে ওয়েট করুন। দেখুন, আমি এখানে চুপটি করে দাঁড়িয়ে থাকবো, আপনাদেরকে বিব্রত করবো না। আমি শুধু এখানে থাকতে চাই আমার ঝলমলের কাছে। ও তো আমাকে খুঁজছিল। আমি তোর আলো মা, একটু থাকতে দিন। আমি কথা বলবো না, চুপ করে থাকবো। দেখুন ম্যাডাম, আমাদের যা করার আমরা করেছি, বাকিটা সময় আর ভবিতব্যের হাতে। আপনি প্লিজ বাইরে যান। কি বলছেন আপনি? হ্যাঁ, আমার ঝলমলের কিছু হবে না। ঝলমল, আলো মা এসে গেছে, একটু কথা বল বাবু, কথা বল। ম্যাডাম, আমাদের করণীয় যা ছিল আমরা সব